ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর 12 নম্বর অধ্যায়ের গোলক চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারের উপর অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে, এটা আমাদের 2 নম্বর ক্লাস অর্থাৎ পার্ট 2 ভিডিও। তো তোমরা যদি এখন পর্যন্ত আগের ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, কেননা সেখানে আমরা বেসিক কনসেপ্ট শিখেছি, গোলকের ফর্মুলা, গোলক কি জিনিস, তারপরে কষে দেখি 12র দাগের 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু আমরা ওখানে সমাধান করেছি। সুতরাং তোমরা যদি আগের ভিডিওটি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটি একবার দেখে নেবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে গণিত বিষয়ে তাহলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে। বোঝা গেল? তাহলে চলো আমরা পার্ট 2 ক্লাস শুরু করি। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে আগের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি গোলক সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, এবার আমরা পার্ট 2 এ পড়বো অর্ধগোলকের কিছু ফর্মুলা এবং ডেফিনেশন দেখবো। বোঝা গেল? দেখো এখানে দেখো, এইটা হচ্ছে একটা কি গোলক। ঠিক আছে, আমি বলেছিলাম গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, দেখো এই গোলকের আয়তন মানে কি, এই গোলকে যত পরিমাণ কোনো পদার্থ আছে সেটা। এখন বিষয়টা হচ্ছে এই গোলকটাকে দুই ভাগে ভেঙে নিলাম, তাহলে কি এটা অর্ধগোলক তৈরি হলো? অর্ধগোলক হলো ওটা, তাই তো? অর্থাৎ আগের যে গোলক ছিল তার অর্ধেক হলো। তাহলে এক্ষেত্রে অর্ধগোলকের আয়তন কি হবে? তাহলে এটা হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি হবে? আগের যে গোলক আছে সেটাকে 1/2 দ্বারা গুণ করে দেবো, তাই তো? তাহলে 1/2 ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো এই 2 আর এই 4 এর সাথে কেটে যাচ্ছে, তাহলে 2, তাহলে 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেলাম? অতএব অর্ধগোলকের ক্ষেত্রফল পেলাম, সরি আয়তন। অতএব অর্ধগোলকের আয়তন সমান কি পেলাম? 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। নেক্সট দেখো, এই যে গোলকটা আছে এই গোলকটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এরকম একটা গোলক পাচ্ছি। দেখো এই গোলকের কত ব্যাস, এই গোলকের ব্যাসার্ধ কত? আর, তাহলে এর অর্ধেকেরও ব্যাসার্ধ হবে আর। কিন্তু দেখো এখানে আমরা কি পাচ্ছি, একটা গোলকের দুটো অংশ পাচ্ছি। কি বলতো, গোলকের আমরা যখন পড়ছিলাম মেনলি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটা ছিল, কিন্তু যখনই সেটাকে অর্ধেক করলাম দেখো একটা গোলকের যেটা ভূমির তল সে এই তলটা কিন্তু এক্সট্রা আসলো, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি দুই ধরনের পাবো। অর্ধগোলকের কি শুধু এই এরিয়াটা পাবো, ঠিক আছে, এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে পারবো, আর কি পারবো, সম্পূর্ণ এরিয়াটার কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা যদি করি, অতএব অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি হবে বলতো, যেহেতু আমরা এই এরিয়াটা নিচ্ছি না, শুধু বক্রতলটা করছি, ঠিক আছে, এরিয়াটা নিচ্ছি না, সুতরাং কি এই যে গোলকের ক্ষেত্রফল সেটা ডাইরেক্টলি কিন্তু অর্ধেক করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কি 1/2 ইন্টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে 2 দেওয়া আছে, 2 দুগুণে 4, তাহলে কি হচ্ছে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। বোঝা গেল? ক্লিয়ার? এখন দেখো আমি যদি সম্পূর্ণ অংশটা নিই, মানে এই সম্পূর্ণ অংশটাই যদি ক্ষেত্রফলটা বের করি তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল পেলাম এর সঙ্গে কি এই এরিয়াটার ক্ষেত্রফলটা যুক্ত হবে। এটা কি, এটা একটা বৃত্ত আকৃতি, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাই তো? তো আমি লিখবো অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত? 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 3
পাই আর স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? অর্ধগোলকের আয়তনের ফর্মুলা শিখলাম, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল শিখলাম, আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আয়তনের ফর্মুলাটা কি বললাম? অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব, আর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, আর সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা তিনটে শিখলাম। তাহলে বেসিক্যালি এই ফর্মুলা তিনটে হচ্ছে আমাদের অর্ধগোলকের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এর আগে আমরা কি গোলকের দুটো ফর্মুলা শিখেছিলাম, আর এখানে অর্ধগোলকের তিনটে ফর্মুলা, তাহলে টোটাল 5টা ফর্মুলার মধ্যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট। বোঝা গেল? দেখো আগের দাগের 12 কোষে দেখি 12 এর মানে আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম 5 পর্যন্ত, 5-এর দাগের অঙ্ক পর্যন্ত কিন্তু করেছিলাম। তাহলে এখনকার ভিডিওতে 6-এর দাগের অঙ্ক থেকে শুরু করব সরাসরি। ঠিক আছে, তাহলে চলো আমরা 6